চলো। ভারতের জমি দখল বিজেপি দাবি অসত্য, বাগদার রংঘাট সীমান্তে জমি দখলের দাবি মিথ্যে, বাংলাদেশ মিডিয়ায় প্রচারিত খবর ভুল, দাবি ভারতীয় সীমান্তরক্ষীর বাহিনী। দেখুন, গতকালকে যে ঘটনা ঘটেছে সত্যি কাঙ্ক্ষিত নয়। যেভাবে আমাদের বিএসএফদের উপরে তাদের চড়াও হয়েছে এবং যেভাবে যেগুলো যা দেখলাম, এগুলো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ছিটমহল নিয়ে দীর্ঘদিনের সমস্যা ছিল। আমাদের একাধিক বিঘা জমি আমরা বাংলাদেশকে দুটো দেশের সুসম্পর্ক গড়ার জন্য আমরা দিয়েছি। রিসেন্ট প্রায় 160 একর জমি আপনার নদিয়ার আশপাশ থেকে আমরা দিয়েছি। এরপরেও আমরা আমাদের জমি যখন আমরা ঘিরতে যাচ্ছি, যেভাবে আমাদের উপর আক্রমণ করছে, এটা মেনে নেওয়া যায় না। আশা করছি ফ্ল্যাগ মিটিংয়ে এই সমস্যার সমাধান হবে। আর এটাকে নিয়ে যারা আবার রাজনৈতিক ফায়দা নিতে চাইছে তাদেরকেও বলবো, দেখুন, রাজনৈতিক ফায়দার থেকেও আগে আমাদের দেশের নিরাপত্তা, সেটা আমাদের সকলকে মাথায় রাখতে হবে। মালদায় কাঁটাতারের বেড়া দিতে বাধা বাংলাদেশের, সীমান্তে বিএসএফকে বাধা বিজিবির, আর মালদায়ের শুক্তিপুরে ধুন্ধুমার কাণ্ড। বিএসএফ এর সঙ্গে সীমান্ত পাহারায় গ্রামবাসীরা, কেন কাঁটাতার দিতে বাধা বাংলাদেশে? সেটাই তো প্রশ্ন, যে আমরা আমাদের এরিয়াতে, আমাদের সীমানায় আমরা কাঁটাতার দিচ্ছি, অসুবিধা কাদের হচ্ছে কেন? এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যে ঘটনা ঘটিয়েছে গতকালকে, যেটা ঘটেছে মালদা শুকদেবপুরে, এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়, মেনে নেওয়া যায় না। যে সমস্যা তৈরি হয়েছে ওপর বাংলার মানুষ, ওপর বাংলার বিজেপি দ্বারা, আশা করছি এটা ফ্ল্যাগ মিটিংয়ে আমাদের সমাধান হয়ে যাবে। আমরা কোনোভাবেই আমরা চাই না দুটো দেশেরই সীমান্তে এই ধরনের অস্থিরতা হোক। আমরা বারবার চাই আমাদের সীমানা কাঁটাতার দিয়ে, যে প্রায় 2200 কিলোমিটার আমাদের পশ্চিমবাংলার মধ্যে বর্ডার আছে, সেটা অন্তত কাঁটাতার দিয়ে ঘেরা হোক। কাঁটাতার দিয়ে ঘেরা থাকলে অবৈধ অনুপ্রবেশ থেকে শুরু করে যারাই প্রবেশ করছে না কেন, তারা করতে পারবে না এবং আমরা অনেকটাই সুরক্ষিত থাকবো। এটা কি এক প্রকার যুদ্ধ লাগানোর চেষ্টা? সবসময় তো চাইছে বাংলাদেশের এখন যারা ইন্টারিম গভর্নমেন্ট আছে, দেখছি পদে পদে তাদের বিভিন্ন মন্তব্য, যদিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারছি, অফিসিয়াল মন্তব্য তাদের বুঝতে পারছি না কি আছে, যে তাদের বক্তব্য সবসময় যেন একটা ভারত বিরোধী হয়ে ওঠার চেষ্টা হচ্ছে এবং তারা বাংলাদেশের জনগণের কাছে মাসিয়া হয়ে সাজার চেষ্টা করছে। কিন্তু এটা মনে রাখা দরকার, দুই দেশকে এগিয়ে যেতে গেলে দুই দেশের সাথে সুসম্পর্ক রাখতে হবে। কারণ কেউ যদি মনে করে ইন্ডিয়া থেকে তাদের আমদানি বন্ধ করে দেবো, পাকিস্তান থেকে নিয়ে আসবে, আপনি যদি জাহাজে করে নিয়ে আসে 14-15 দিন টাইম লাগবে, যদি চীন থেকে আনতে চাই একাধিক দিন টাইম লাগবে, আর ইন্ডিয়া থেকে কোনো জিনিস যেতে গেলে মাত্র 2 থেকে 3 ঘন্টায় বাংলাদেশে পৌঁছে যাবে। এগুলো মাথায় রাখা দরকার। সুতরাং আমরা চাই দুই দেশের অগ্রগতি হোক, দুই দেশের উন্নতি হোক। দুই দেশের উন্নতি হতে গেলেই দুই দেশকে, প্রতিবেশী রাষ্ট্রকে সুসম্পর্ক গড়ে তুলতে হবে। এই বর্ডারকে কেন্দ্র করে, কাঁটাতারকে কেন্দ্র করে যেভাবে গতকালকে নোংরামি হলো, এটা কোনোভাবেই এটা ভালো লক্ষণ নয়। কখনো বাংলা, কখনো ত্রিপুরা, সীমান্ত অশান্ত করার ছক, গদি বাঁচাতে নির্বাচনের আগে প্ররোচনা দিয়ে যুদ্ধ চাইছে কি ইউনূস? আর এর পাশাপাশি প্রশ্নতে একটা থাকছে, গাজোয়ারি করে কি পার পেয়ে যাবে ইউনূস সরকার? গাজোয়ারি করে কোনোদিন পার পায়নি, আর পাতেও দেবো না আমরা। আমরা যেমন কারো জায়গা গিয়ে দখল করার পক্ষে না, আগ্রাসনের আমরা বিপক্ষে। আমাদের পররাষ্ট্র নীতি কিন্তু আগ্রাসনকে মান্যতা দেয় না। সুতরাং যেমন আমরা মান্যতা দেয় না, ঠিক একইভাবে আমাদের জমি কারা জোরজবরদস্তি দখল করে নেবে, সেটাকে আমরা মেনে নিতে পারি না। আর বাংলাদেশে কবে নির্বাচন হবে সেটাই আমি অপেক্ষায় আছি, আমরা সকলেই অপেক্ষায় আছি। আমরা চাই বাংলাদেশ যখন প্রসঙ্গ উঠলো যে এখন ইন্টারিম গভর্নমেন্ট চলছে, একটা নির্বাচিত সরকার হোক। আশা করব নির্বাচিত সরকার হলে বাংলাদেশের যে অস্থিরতার পরিবেশ আছে সেটা অনেকটাই স্থিতিশীল হবে। বাংলা হোক কিংবা ত্রিপুরা, চোয়াল শক্ত করে ঠান্ডা মাথায় সীমান্তে লড়ে চলেছে বিএসএফ। আর প্রতিরোধের মুখে এই বিএসএফ এর বিরুদ্ধেই নাকি অনুপ্রবেশকারীদের ঢোকানোর অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেকরা। কেন সীমান্তে বিএসএফ এর সঙ্গে অসহযোগিতা রাজ্যের? দেখুন, যারা বিএসএফকে দোষ দেয় বা অনেক ক্ষেত্রে পুলিশকে দোষ দিচ্ছে, আমি সকলের উদ্দেশ্যে বলবো, বিএসএফও আমাদের, পুলিশও আমাদের। হ্যাঁ, এই এজেন্সিগুলোকে কোনো জায়গায় রাষ্ট্র পরিচালনা করছে, তো কোনো জায়গায় রাজ্য পরিচালনা করছে। আমরা এদেরকে আরও বেশি অত্যাধুনিক কীভাবে গড়ে তুলবো তা নিয়ে আমাদের আলোচনা করা দরকার। আমরা একবারেও বলছি না সীমান্তে যে সমস্ত এলাকায় বিএসএফের প্রেজেন্স সম্ভব হচ্ছে না, সেই জায়গায় ড্রোন উড়িয়ে কীভাবে নিরাপত্তার ব্যবস্থা করা যায়, সেখানে আরও অত্যাধুনিক ক্যামেরা বসিয়ে কীভাবে সেগুলো দেখভাল করা যায় তার ব্যবস্থা করা দরকার। তা না করে আমরা শুধু একে অপরকে দোষ দেওয়াদি করছি। এই দোষ দেওয়াদি দেওয়া বন্ধ করা হোক। পুলিশও তো আমাদের, বিএসএফও তো আমাদের। কেন আমরা তাদের নামে
বাজে মন্তব্য করব, তাদেরকে অপদার্থ কেন মানে বলতে যাবো, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যেভাবে বিএসএফকে দেখে দেওয়া হচ্ছে বা পুলিশকে অনেক ক্ষেত্রে দেখে দেওয়া হয়, এটা মেনে নেওয়া যায় না। নওশাদ, এর আগে আমরা আপনার মুখেও শুনেছি এবং অন্যান্য বিরোধী দলও বলেছে যে ফেন্সিং নিয়ে কোথাও যেন চাইছেই না ফেন্সিং দিতে রাজ্য সরকার। শুধু তাই নয়, এরপর আমরা কি দেখলাম, এই কালকের যে ঘটনা ঘটলো, এখনো কি মমতা বন্দ্যোপাধ্যায় দেশের সুরক্ষাকে দূরে রেখে রাজনীতির কথাই ভাববেন? দেখুন, এই ফেন্সিং নিয়ে কেন্দ্র রাজ্য তুতু ম্যায় হচ্ছে, এটা বন্ধ করতে হবে। আমি একজন জনপ্রতিনিধি হিসাবে এবং ভারতের একজন নাগরিক হিসাবে আমি আবেদন করব রাজ্য সরকারের কাছে, কেন্দ্র সরকারের কাছে, এই কে জমি দিচ্ছে না, ওই জন্য কাঁটাতারের বেড়া হচ্ছে না, পোস্ট হচ্ছে না, এইগুলো না করে দুটো সরকার, কেন্দ্র সরকার, রাজ্য সরকার বসে এইগুলোকে দূরে সরিয়ে আমাদের নিরাপত্তার কথা ভেবে উচিত হবে কি এগুলোকে দ্রুত পশ্চিমবাংলায় যে 2200 কিলোমিটারের মধ্যে যে কিলোমিটারগুলো এখনো বাকি আছে সেইগুলো কাঁটাতার করা এবং সমগ্র ভারতবর্ষ থেকে বাংলাদেশের সীমানা প্রায় 4000 কিলোমিটারের উপরে সমস্তটাই কাঁটাতারের বেড়া দেওয়া হবে। আজকে আপনি এসেছেন ম্যাংশাল কোর্টে, শওকত মোল্লার বিরুদ্ধে কি অভিযোগ? দেখুন, শওকত মোল্লা সাহেব বিভিন্ন সময় বিভিন্ন অবাঞ্ছিত মন্তব্য করে, অবাঞ্ছিত মন্তব্য করতে করতে চরম পর্যায়ে পৌঁছেছে। সে তার জবাব তো আমি, তিনি যে অবাঞ্ছিত মন্তব্যে আমাকে আক্রমণ করেছে, আমি তো সেই অবাঞ্ছিত মন্তব্য দিয়ে তাকে আক্রমণের প্রতি উত্তর দিতে পারি না। আমি এর উত্তরটা আইনের মাধ্যমে দেব এবং আমার সম্পর্কে যে বাজে মন্তব্য করেছে আইনের মাধ্যমে আমি কোর্টের মাধ্যমে জানতে চাইবো তার প্রমাণ। যদি না দিতে পারে, আইন বিচার ব্যবস্থা তাকে যা শাস্তি দেবে তাকে মানতে হবে। অর্থাৎ আমি আজকে মামলা করতে এসেছি ব্যাংশাল কোর্টে, এই যে CM 2A-তে মামলা করব শওকত মোল্লা সাহেবের বিরুদ্ধে। দুলাল সরকার খুনে গ্রেফতার নরেন্দ্রনাথ তিওয়ারি এবং এর পাশাপাশি গ্রেফতার হয় মোহাম্মদ আব্দুল করিম, অমিত, রজত, অভিজিৎ ঘোষকেও গ্রেফতার করেছে পুলিশ। তো এক্ষেত্রে কি বলবেন? তৃণমূল নেতা খুনে তৃণমূল নেতাই গ্রেপ্তার। কাকের মাংস খায় না, এটা একদম প্রচারিত। কিন্তু তৃণমূলকে ছাড়ায় না, আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি, সেটা আবারও প্রমাণিত হলো। এখনও যে ভাইয়েরা তৃণমূল করছেন তাদের উদ্দেশ্যে বলবো, ওইগুলোকে বিসর্জন দিয়ে আসুন, সুশাসন